আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, জীবনটার যদি সুন্দর বানাইতে চাও, আদর্শময় যদি জীবন গঠন করতে চাও, আমি রসুলের সাথে যদি জান্নাতে যেতে চাও, 5 নম্বরে আমি রসুল তোমাদের জন্য একটা নসিহত করলাম, ইয়াকা ওয়াল মাসিয়া, সাবধান আমার উম্মতের দল, তোমরা গুনার নিকটবর্তী হইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, যারা গুনার ভিতরে লিপ্ত থাকে, যারা জিনার মধ্যে লিপ্ত থাকে, নামাজ ছেড়ে দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, সুদ খায়, ঘুষ খায়, পরের হক নষ্ট করে খায়, পরের জমি দখল করে খায়, পরের আইল কেটে খায়, অপরের গাছের ফল চুরি করে খায়, অপরের লাউ চুরি করে খায়, অপরের জিনিস না বলে জবরদখল করে খায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল সাবধান হয়ে যাও, উম্মতের দল সাবধান হয়ে যাও, যারা পরের হক নষ্ট করে খায়, গুনার মধ্যে যারা লিপ্ত থাকে, সুদের মধ্যে যারা লিপ্ত থাকে, ঘুষের মধ্যে যারা লিপ্ত থাকে, হাল্লা সাকাতুল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব পড়ে, গজব। যারা পরের হক নষ্ট করে খায়, খুব খেয়াল করে শোনেন, পরের জমি যারা দখল করে খায়, এতিমের হক লুণ্ঠন করে খায়, আছে না নাই? মুরব্বীরা তো চুপ করে আছেন, রাগ করতেছেন? রাগ করতেছেন? তাহলে বলেন, যারা পরের হক নষ্ট করে খায়, হাল্লা সাকাতুল্লাহ, এর অর্থ হলো আল্লাহর গজব ওই বান্দার উপর হালাল হয়ে যায়, অর্থাৎ যখন তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপর আল্লাহর গজব পাঠাইতে পারে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। এজন্য আমার সুদখোর ভাইরা, ঘুষখোর ভাইরা, আমার দেশে যারা অপরের জমি দখল করে খান, আমার দেশে যারা অপরের আইল কেটে খান, 1 ইঞ্চি জায়গাও যদি কেউ খেয়ে থাকেন, এই জায়গা আল্লাহর হস্তে ফেরত দেন। হাজী সাহেব হয়ে গেছেন, গাজী হয়ে গেছেন, আল্লাহর কসম আপনার মতো বহু হাজী জাহান্নামের তলদেশে থাকবে, জাহান্নামের তলদেশে থাকবে। খুব চালাক নিজেরে মনে করছেন না? খুব বড় নেতা মনে করছেন, নিজের অনেক পাওয়ারশীল মনে করেছেন। শুনে রাখেন, ফেরাউনের চাইতে বড় শক্তিধর আপনি না, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর আপনার নেতা না। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। জমির জায়গায় থাকবে, কিছুদিন পরে হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কি না বলেন? আমার কথাগুলো বুঝতেছেন তো আপনারা? খুব ভাঙাচোরা কথা বলি যাতে করে বুঝেন। তো আল্লাহর পয়গম্বর বলেন, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, অপরের হক নষ্ট করে খায়, এতিমের মাল লুণ্ঠন করে খায়, অপর ভাইয়ের হক নষ্ট করে খায়, হাল্লা সাকাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর আযাব ওয়াজিব হয়ে আছে, যখন তখন আযাব আসতে পারে। হঠাৎ করে দেখবেন মামলার মধ্যে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন আপনার গরু চুরি হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন আপনার সন্তান মারা গেছে, এমনভাবে বিপদ আসবে টের পাবেন না। বলেন, আল্লাহ চাইলে আযাব পাঠাইতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? পিছনের মুরব্বীরা বুঝে না মনে হয়। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন বাবাজিরা? আচ্ছা বলেন, এই দুনিয়াতে আল্লাহর গজব পাঠানোর শক্তি আল্লাহ তাআলার আছে না নাই? এজন্য সাবধান, গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না। অনেকে চিন্তা করে, এখন পর্যন্ত 40 বছর হয়ে গেছে, দাড়ি কাটে, আছে না নাই? দাড়ি শেভ করে, আছে না নাই? আপনি চিন্তা করছেন আপনার 40-50 বছর হয়ে গেছে,
এখন পর্যন্ত আপনি ক্লিন শেপ মারতেছেন, আপনারে নওজোয়ান দেখাবে। আপনার মতো বহু নওজোয়ান এই যে কবরস্থানে শুয়ে আছে না নাই? হ্যাঁ, একেবারে চাক্ষুষ প্রমাণ। আমি নিজে কত নওজোয়ানের জানাজা পড়াইছি, আমি কত যুবকদের জানাজা পড়াইছি। আমার ভাই 40 বছর হয় নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যে এখানের কাশেম ভাই, সবাই তো চিনেন, দুনিয়া ছেড়ে চলে গেছে। এরা কি এখনো বুড়া হয়েছে? দাড়ি পাকছিল নাকি? দাড়ি পাকছে? দাড়িও পাকে নাই। আপনি কিসের মিয়া বুড়া হওয়ার চিন্তা করতেছেন? আপনি যে বুড়া হয়ে মরবেন কোনো গ্যারান্টি আছে নাকি? এই রাত্রির পরে আপনি আগামীকাল বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, হাল্লা সাকাতুল্লাহ, আল্লাহর আযাব যখন তখন আসতে পারে। আল্লাহ তার উপর আযাব অবধারিত করে রেখেছেন, যে কোনো মুহূর্তে আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন।